আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আমরা আছি তিনডাঙ্গিলাছড়া ইউনিয়নের বাদেজলি গ্রাম। আমরা আব্দুল সালাম কামাল ভাই সাত বাগানের ওইদিকে বাংলাদেশের যে একটা তার গ্রুপ আছে, সিলেটের গুরুত্বপূর্ণ 2-3 জনের লগের একজন। আর ফেঞ্চুগঞ্জের তো মনে হয় একলাও তাই, আর তো কেউ নাই মনে হয়। মোটামুটি মনে হয় আপনারা বিভিন্ন সময় দেখাইছি, একটু আগে আমার হোপ পেজ থেকে দেখাইছি। এটা হইল কি সাদো তার লঙ্গান গাছ। লঙ্গান মানে হইল কি এটা যে বাড়িওয়ান লেসুলা খান বাড়িওয়ান জাত। লেসু প্রজাতির একটি ওদেরকে একটা চুলাইয়া দিছিল আমারে খাবার লাগি। ওটা দেখাইলাম আপনারা। ওটার ভিতরে লগি ওটা কি, তো এটা টক না মিষ্টি ফল? হুম, আপাতত ফাঁকছে না যে মিষ্টি লেসু ফুলই হয়েছে না পুরা যে নাইলে আরো গ্রান তাহলে আরো মিঠা আরো বেশি আরো বড় হইল না আর ওই আর 1 মাস গেলে কি ঠিক হইবে। আলহামদুলিল্লাহ নতুন একটা ফল পাইলাম। বিচিটা ঠিক লেচুর বিচি লাগান, তো খুব টেস্ট। যদিও এখনো ফাঁকছে না, ফাঁকার পরে এটা রসালো এবং টেস্টটা আরও বাড়বো ইনশাল্লাহ। আর এগুলো হলো 4 সিজন এগুলো কন্টিনিউ দরাতা এটাও লঙ্কান। যে এগুলো এটা বাড়ি কত? এগুলো বাড়ি না এগুলো 4 সিজন লঙ্গান এগুলো তাইওয়ানের একটা বেড়াই এটা তাইওয়ানের একটা ভ্যারাইটি 4 সিজন লঙ্কান। ও দৌকা এগুলো ও যে বড় আছে আবার বাচ্চা আছে ধরে ও আবার একদিকে ফাঁকতেছে, একদিকে মিডিয়াম সাইজ আছে, একদিকে ফুল দিতেছে, কই দিতেছে। ওই যে ফুল এই দেখো গা, এটা হইলে কি নতুন আমরা গাঁর ভাষায় যেটা বোল হই ফুল দিয়ে রাখি। এটা হইলে কি ফুলটা কি কিছুটা বড় হয়েছে, ও এক দাগ দেখাই আর আমি এটাতে কিছুটা বড় হয়েছে, ফুলটা কি গোটা হয়েছে খালি। এরপরে হইলে কি ওটা, আর এটা হইলে কি ফাঁকার সময় গিয়েছে না নি, আর বড় হইবে যাইব কিছুদিন আর কিছুদিন যাইব। নিচর দাগ তো এভাবেই মানে একটার পর একটা ধরতে থাকে 12 মাস। এটা তো কমলা গাছ না নি, কমলা কমলা এটা হইলে কি কমলা গাছ। দার্জিলিং দার্জিলিং বাড়ি কিটা, দিন এগুলো নাম জায়ান্ট দার্জিলিং একটু বড় সাইজ আমরা ওটা খাইছিলাম না নি একবার, জায়ান্ট দার্জিলিং। এটা হইলে কি লঙ্কান, এলিফ্যান্ট লঙ্গান এটা এলিফ্যান্ট লঙ্কান। এলিফ্যান্ট খানের নাম হাতি এগুলো তো বড় বড় সাইজ হাতির সাইজ। নয় এত বড় বড় হয় তো আমরা আশা করি খুব বড় হয় এগুলো আশা করি আমরা এগুলা সিজন এবং সাইজ হওয়ার পরে ফাঁকার পরে আমরা পাইমু এবং এটার রিভিউ আপনারা দিব ইনশাআল্লাহ। আর তো এটা তুত এটা তুর্কি একটা তুরস্কর তুত। এটা কিটা এটা সাদ কমলা সাদকি কমলা এটা না সাতকি। এটা মালয়েশিয়ান একটা সাদকি এটা এটা কত বড় হয়? এটা বড় বড় সাইজ বড় বড় হয়। তো আমার কামাল ভাইয়ের ছাদ বাগানও আমরা আইলাম। প্রথম বছর আমরা পারিবারিক চাহিদা মেটানি লাগি আমরা সবে যদি আমরা বাড়ির এলাকান আমরা করতাম পারি। তো যদিও আমরা এলাকাত এখন বানানোর উপদ্রব খুব বেশি, তো এরপরেও আমরা আশা করি আমরা সবাই করতে পারলে আমরা পারিবারিক চাহিদা এগুলা মিটবো। আর দেখারা আপনারা এটা আমরা আরো আরো দেখানোর চেষ্টা করবো। এটাও অনেকটা আলহামদুলিল্লাহ ধরছে, অনেকটা ধরছে। এটার কেমন একটা একটা গাছ এটা তো প্রচুর এগুলো ফার্স্ট টাইম গুলো ধরা আছে তাহলে কিছু সাত বাগানের জ্বালা হিটা কিতা, যেটা এই ভ্যারাইটির নাম কিতা? এটা সাদকি সাদকি। এটা হলো কি ডালিম, ডালিম মানে ডালিম। এটার নাম কিতা? এটা আসলে একটা কুড নামে আমরা চালাইয়া এটা বিদেশি একটা জাত এটা কেন2 করিম নার্সারি 2 করিম ধরিলে করিম নার্সারি রাস্তায় যে করিম স্যার। হ্যাঁ মিঠু করিম স্যার ওখান থেকে আনা জাত তাই দিছে নি এটা বীজ তো এটারে আমরা কেন2 মানে করিম নার্সারি সরি করিম নার্সারি 3 নামে চালাইয়া এটার অরিজিনাল নাম পাওয়া গেছে না বিদেশি জাত আপনি সাত বাগান বা সাত বাগানের সাত বাগান প্রেমী যারা তার উদ্দেশ্যে কোনটা খুব আপনি এটা কোনটা কেউ চাইলে করতে পারবা বুঝছেন আপনার সহযোগিতা করবা নি ফেঞ্চুগঞ্জ যদি কেউ চায়? জি জি অবশ্যই অবশ্যই চারা আনতে গেলে বা কোনো ধরনের মানে সব ধরনের সহযোগিতা আমি এমনি করি আলহামদুলিল্লাহ। আর আর ওই যে আমরা আপনার বড়লেখার সাবাজপুরের যে আমার রেজা ভাই, তো রেজা ভাই তো একটা ব্রুনাই কিং এবার ফার্স্টে জীবন্ত হয়েছে। আমিও গেছি আনছি আমরা আরো কিছু লঙ্গানো আনরা প্রায় সরি রামবুটান রামবুটান। যে রামবুটানে একটা বাগান করা লাগে প্রায়
30-এর উপরে গাছ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আমরা আব্দুল সালাম কামার কাছ থেকে শুনলাম আরো আছে নি গাছ, আরো উন্নত জাতের হইছে দেখো। আরো উন্নত জাতের আছে, আপনার এটা দেখাই আর ওই যে এটা ক্যান নামে চালাই আর আমরা রোগা বছর ফুল আছে আলহামদুলিল্লাহ, পয়লা বছর ধরছে। এটা পয়লা বছর জি বানর এটা রাখবো নিতে জায়গা। জি ইনশাআল্লাহ রাখবো, তাহলে যুদ্ধ হবে। ওগু এটা আমি বুঝিয়া না সিলেট এটাকে তো ফোটানো নি। যে ওটা হুম, সিলেট খার গেছে আছে, আমি এখনো পুরা শিওর নাই, তবে 2 কাছে থাকতে পারে। এগুলোর নাম হইলো হানি ক্রিসপি কামকোয়াট। হানি ক্রিসপি ক্রিসপি কামকোয়াট, হানি ক্রিসপি কামকোয়াট। এটা কমলা নি? নাম দিনা কমলা প্রজাতির, কিন্তু এটা আপেলের মতো কামড়াইয়া খাওয়া লাগে। ইয়ে নাই পাকলে হলুদ হয়ে যায় না, রোয়া নাই? একেবারে ইয়ের মতো আর কি, ওই যে মনে করবো আপনি আপেলের মতো আর কি, আপেল বা ওই যে পেয়ারা, সব পেয়ারা যেগুলো আছে ওগুলোর মতো আর কি, কিন্তু এটা প্রজাতি কমলার, কিন্তু কমলার মতো খাওয়া যায় না, খুবই মিষ্টি। আলহামদুলিল্লাহ। এটা তো অনেক ফুল ফুল ফলা দেখতে খাইছে। পুরো আছে সুন্দর, কিন্তু সেট হয়েছে ওই যে কিছু গাছ নয়, তো গাছ যত আপনার গাছের বয়স বাড়বো তত Setting হইব। তত আপনার ওই যে ফল সেটও বেশি। এটা ইয়েও কিলা করা যায়, প্রজনন যেটা আপনার এটা গ্রাফটিং করি, তবে গ্রাফটিং করতে গেলে এগুলো সায়নের দরকার, ইয়ে আছে যে রুটের দরকার। তো এগুলোর রুট হইলো এলিমিউ রুট, একটা এলিমিউ অথবা এলিমো রুটে এটা করা যায় অন্যান্য জাতের, কিন্তু জাম্বুরাতে হয় না। হয় না। আমরা বিশেষ করি ওই যে কিছু জাম্বুরা রুটে যেগুলো আগে আছে এগুলাতে ফিডব্যাক ঠিক মতো হয় না, তারপরে ওই যে তার অরিজিনালিটি ঠিক থাকে না। কিন্তু যে দামি রুটগুলাতে ইয়ে করলে, গ্রাফটিং করলে এটা কি আপনার ইয়ে হয়। এই গাছের মাঝে আবার কলম দিলে এই জন্য। লেসু চায়না 6 দিয়ে তা কলম দেওয়া নি যে আমার ফর্মা বানাইল, ফর্মার ভিতরে ইয়ে দিয়া লিকুইড দিয়া দিলেছি। এটা উইব নি, গাছ উইব নি। খাবার দিয়ে যায় তো শিকড় বাইরে তো আলহামদুলিল্লাহ। এটা কিনা ওই যে সিডলেস যেটা, ওটা নেই না সিড আছে, তবে ছোট। নরমাল সিড, ওটাও খুব একটা উন্নত জাতের ইয়ে, খুব উন্নত জানোর খুবই মিষ্টি। আখ, জি এটা আদি তুলেন যায় বুঝলা। সিলেট কিছু আছে জি। তো আলহামদুলিল্লাহ, আপনারা আমরা ডালিম দেখাইলাম, কয়েক প্রজাতির কমলা এবং বিভিন্ন নাম আখ এটা দেখাইলাম, আর দেখাইলাম আপনারা ড্রাগন শিয়ালটা যদি কেউ রাখেন আর কি, তাইলে আপনার ইজিলি করা যায়, এমন কিছু না। তুত গাছ দেখাইলাম, আর লঙ্গান দেখাইলাম। খালি রামবুটান দেখাইতাম পারছি না, তবে রামবুটানের বাগান হইব ইনশাআল্লাহ। আবার দেখিল লঙ্গানটা কেউ খাইতে চাইলে আপনারা যোগাযোগ করবো আমার আব্দুল সালাম কামাল ভাই লগে, খাইতে পারবো ইনশাআল্লাহ। তো সব বালা হোকা, সব বালা হোকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।